নমস্কার, ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সকলকে। আজকে একটা খুব দারুণ সাবজেক্ট আপনাদের সামনে আমি তুলে ধরছি, যেটা সাংকেতিক বিচার, সংখ্যাতত্ত্ব বিচার বলে পরিচিত। আপনারা অনেকেই জানেন যে এই একটা বিচার আমাদের জীবনের অনেক কিছু মিলিয়ে দেয়, কিন্তু প্রতিকার স্বরূপ ব্যাপারটা আলাদা। আজকে আপনার জন্ম সংখ্যা, যেটাকে ভাগ্য সংখ্যা বলা হয়, এবং জন্মের যোগাংশ সংখ্যা, এই দুটোকে দেখতে হবে। যাদের ক্ষেত্রে জন্ম সংখ্যা এক এবং যোগাংশ সংখ্যা, ভাগ্য সংখ্যাও এক এবং যোগাংশ সংখ্যাও এক হয়, তাদের ক্ষেত্রে আত্মবিশ্বাস খুব থাকে, তারা নিজের প্রচেষ্টায় এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং অনেক দেরিতে সাফল্য লাভ করতে পারে। এবং যাদের ভাগ্যাঙ্গ দুই, ভাগ্য সংখ্যা যোগাংশ সংখ্যাও দুই, তাদের ক্ষেত্রে দোনমনোর মধ্যে তারা পড়ে, কোনটা করবে ভেবে পায় না, মাঝখান থেকে অনেকটা সময় নষ্ট হয়ে যায়, অনেক সুযোগ হাতছাড়া হয়ে যায়। অবশ্যই এই দিকটাতে নজর দেবেন। এবার ভাগ্য সংখ্যা যোগাংশ সংখ্যা যাদের ক্ষেত্রে 3 এবং 3, সেক্ষেত্রে অনেক প্রতিভা, অনেক জ্ঞানী থাকা সত্ত্বেও দেরিতে সাফল্য আসে। এরা সাধারণতভাবে যদি মাস্টারি এবং ব্যাংকিং সেক্টরের চেষ্টা করে, সেক্ষেত্রে সেই কর্ম করতে পারে এবং এদের জ্ঞান প্রতিভা যথেষ্ট থাকে, উদার মনের মানুষ হয়। এবার যাদের ভাগ্য সংখ্যা এবং যোগাংশ সংখ্যা 4 এবং 4, সেক্ষেত্রে দেখা যেতে পারে এটা হঠকারিতা স্বভাব আনবে জীবনে, জুয়ো নেশাগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, অনেক সুযোগ হাতছাড়া হবে, মাথা গরম করবে, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করার সম্ভাবনা থাকবে। বাকিটা ওভারঅল আপনার ছক ডিওবির ওপর নির্ভর করবে। এবার যাদের ভাগ্য সংখ্যা এবং যোগাংশ সংখ্যা 5, 5, এদের ক্ষেত্রে কী হবে, এরা একটু বেশি কথা বলবে, তবে নিজের চেষ্টায় সাফল্য পাবে। সেটা সীমিত, সবার সাথে মিশতে পারবে, এদের শত্রুতা কম থাকে, ভাগ্যের উন্নতিটা মাঝ বয়স থেকে হতে আরম্ভ করে এবং সবশেষে নিজেদেরকে এরা প্রতিষ্ঠিত করতে পারে। ভালো থাকুন, অনুষ্ঠানগুলো দেখুন। পরের দিন আমি আরও আপনাদের 6, 7, 8, 9 সম্বন্ধে জানাচ্ছি।